চলতি সপ্তাহে 7 দিনের বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়ে সেখানে যাচ্ছেন তিনি। এছাড়া সেখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তার। সফর সঙ্গী মুখ্য সচিব মনোজ পান্ত। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে সফর সম্পর্কে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী। তার অনুপস্থিতিতে কিভাবে চলবে প্রশাসনিক কাজকর্ম, নবান্নের রাশ কাদের হাতে থাকবে জানালেন তাও। রাজ্যের 5 মন্ত্রীকে নিয়ে টাস্ক ফোর্স গড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাদের নেতৃত্বে পুলিশ কর্তাদের নজরদারিতে কয়েকদিন প্রশাসনিক কাজের ভার নিতে হবে আমাদেরও, এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24 তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে, 25 তারিখে আমাদের BGBS এর প্রোগ্রাম আছে, 26 তারিখে আমাদের G2G প্রোগ্রাম আছে, আর 27 তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে, এবং 28 তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসব। আমরা সবসময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে। আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা, যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে, ইফ এনিথিং রিকোয়ার্ড, কোনো কিছু প্রয়োজন হলে, তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি। তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয়। আশা করি প্রয়োজন হবে না, তা সত্ত্বেও। মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনের জন্য গঠন করা টাস্ক কমিটিতে থাকবেন বিবেক কুমার, প্রভাত কুমার, নন্দিনী চক্রবর্তী এবং পুলিশের তরফে রাজীব কুমার ও মনোজ বর্মা। একইভাবে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস ও ফিরাদ হাকিম, এই 5 জন মন্ত্রীকে নিয়ে মন্ত্রীদের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, এই 5 জন মন্ত্রী নিয়মিত নবান্নে বসে কাজকর্মে তদারকি করবেন, প্রয়োজনে তারা যোগাযোগ করবেন। অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে, মনিটরিং করবে, জেলাগুলোকে দেখে রাখবে, ব্লকগুলোকে দেখে রাখবে। আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবেন, এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্কফোর্স GOM তৈরি করে দিয়ে গেলাম। মুখ্যমন্ত্রী বলেন, 365 দিনই তিনি রাজ্যের প্রয়োজনে থাকেন, কিন্তু কখনো কখনো রাজ্যের স্বার্থেই বাইরে যেতে হয়। এ সময় যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেজন্যই এই কমিটি গঠন করে দিয়ে গেলেন। তবে ওখানে থেকেও তিনি নিয়মিত সবকিছুর খোঁজ খবর নেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 365 দিনের মধ্যে মনে করবেন যে 365 দিনই কখনো আমায় কলকাতায় থাকতে হয়, হয়তো মাঝে 4-5টা দিন কখনো কখনো দিল্লি গেলেও 2 দিনের জন্য গেলাম, চলে এলাম, বছরে একবার, এরকম হয়। তো যাই হোক, আমরা লাস্ট বিদেশে গিয়েছিলাম 2024-এ, এবং এটা 24-এ না, 2023-এ। আর এই সফরটাও খুবই ছোট্ট, যাতায়াতের 2 দিন ফুল রাখবে, কারণ অনেক সময় অনেক প্রবলেম হয়, তো তখন কে কার সাথে যোগাযোগ করবে, এই ব্যাপারটাও একটা ম্যাটার হয়। সেই জন্যে এটা আমাদের করে দেওয়া। যদিও তাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের সাথে যোগাযোগ করবে, এবং যোগাযোগ করবে, সিদ্ধান্ত নেবে। কোনো রকম কোনো পলিসি ডিসিশন নিতে গেলে বা কোনো রকম ঘটনা ঘটলে তারা আমাদের সাথে নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখবে। গত মাসেই রাজ্যের বাণিজ্য সম্মেলন হয়েছে। বিশেষজ্ঞদের অনেকের মতে সেই সম্মেলন রাজ্যের পক্ষে যথেষ্ট ইতিবাচক। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।